ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করবো যে এইচএসএল যে রেজাল্ট হয়েছে, রেজাল্ট পরে আমরা দেখতে পাইছি যে পুরা আসামর তুলনায় আমরা বরাকবেলির দুইটা ডিস্ট্রিক্টের রেজাল্ট তেমন ভালো হয়েছে না। যেমন কাছাড় আর হাইলাকান্দি, এই দুইটা ডিস্ট্রিক্টের রেজাল্ট তেমন ভালো হয়েছে না। 50%, এভারেজ 50% রেজাল্ট হয়েছে এই দুইটা ডিস্ট্রিক্টে। শ্রীভূমি বা করিমগঞ্জ ডিস্ট্রিক্টও অন্যবারের তুলনায় এবার কিন্তু রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে আমি কইতে পারি। তো এই যে রেজাল্ট তেমন বালা হইছে না, রেজাল্ট বালা না হওয়ার পিছনে আমি কয়েকটা কারণ আজকে আমি তুলিয়া ধরবো। রেজাল্ট কিতালেই খারাপ হইছে, যে আমি আজ মোর দেন 5 ইয়ার্স তাকি টিচিং এর লগে জড়িত আছি। এটা আমি পুরো অ্যানালাইজ করতে পারছি যে রেজাল্টটা কিতালেই খারাপ হইছে। তো কয়েকটা পয়েন্ট শেয়ার করবো। এই পয়েন্টগুলা মেইন হইতে পারে, আমার লাগছে এই পয়েন্টগুলোর লাগে রেজাল্ট খারাপ হইছে। তো চলো আজকে আমরা ভিডিওটা দেখিলে কিতা কিতা কারণ থাকতে পারে রেজাল্ট খারাপ হওয়ার পিছনে। ওকে, ফার্স্ট পয়েন্ট আমি ব্লেম করমু বা আমি প্যারেন্টসরা দোষ দিমু। যে আজকাল আমরা দেখতে পাইছি যে প্যারেন্টসরা বাচ্চারা তো মোবাইল দিলেই হইন, বাচ্চারা মোবাইল লইয়া কিতা করার কিতা না সবসময় মোবাইল টিপার, কোনো চেক দেওয়ার কোনো কথাই নাই। বাচ্চারা স্কুলে অ্যাডমিশন দেওয়া হয়ে গেছে, বাচ্চারা তো মোবাইল আছে, বাচ্চারা কিতা করের এটা দেখাশোনা প্যারেন্টসর মানে কোনো দায়িত্বই নাই, সবকিছু টিচাররা দেখতো। ওকে, একটা পয়েন্ট আমরা পাইলাম। পয়েন্ট যদি আমি হই, 2 নম্বর পয়েন্ট হইল যে এখন এখনো এমন আমরা আসামর কথা যদি আমি কই ওভারঅল, এখনো এমন বেদান স্কুল আছে বা বেদান টিচার আছেন, তারা কিন্তু এখনো পুরা কনসেপ্ট বেসড লার্নিং বা কনসেপ্ট বেসড যে টিচিং আছে এটা কিন্তু এখনো প্রোভাইড করে না। এখনো ট্রেডিশনাল ওয়েতে মুখস্থর উপরে বেশি ইম্পর্টেন্স দিতরা। কিন্তু আমরা দেখতে পাইছি লাস্ট 2 বছর থেকে মানে কিরকম সোশিয়াল সায়েন্স হোক, ম্যাথস হোক, প্যাটার্ন চেঞ্জ হইয়া কিরকম ডিপ কনসেপ্ট থাকি কোয়েশ্চেন আনসার বানার বা কতটা কনসেপ্ট ইম্পর্টেন্ট। তো কনসেপ্ট ক্লিয়ার না করে খালি মুখস্থ করে নিওর বা কিছু বেসিক বেসিক জিনিসগুলা তোমার শিখানিওর, এইগুলা কারণও থাকতে পারে। এইগুলা কারণও আছে রেজাল্ট খারাপ হওয়ার পিছনে। ওকে, খারাপ হওয়ার পিছনে আরেকটা পয়েন্ট যে ট্র্যাডিশনাল ওয়েতে পড়ানিওর আমরা 2 বছর থেকে দেখতে পারছি যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো কিরকম চেঞ্জ হয়ে আর ডিপ কনসেপ্ট থাকতে লাগবো টিচার প্লাস স্টুডেন্টের, তখন গিয়ে বালা রেজাল্ট হয়। কিন্তু আমরা দেখতে পাইছি যে অনেক স্কুল আছে এগুলা ট্রেডিশনাল ওয়েতে আগে যেরকম রেডিমেড নোটস এইগুলা মুখস্থ করানি এইগুলা আসলো, এইগুলা এখনো চলি আর। কিন্তু এইগুলা যদি এরকম ট্রেন্ডটা মেনটেন করিয়া এখনো যায় 2026-27 যায়, তো 27 রেজাল্টটা আরো বেশি খারাপ হইব। তো কনসেপ্টের উপরে বেশি ইম্পর্টেন্স দিতে লাগবো, টিচারের বেশি মেহনত করতে লাগবো, লোকে স্টুডেন্টেরও মেহনত করতে লাগবো, কিন্তু টিচারের বেশি মেহনত করতে লাগবো। তখন গিয়ে রেজাল্ট রেশিও যেটা পার্সেন্টেজ এটা অনেক বেশি বাড়িয়ে আইব।